সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। কিন্তু কেন? ভালোবাসা আর মাতৃত্বের এক স্বর্গীয় অনুভূতি। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট যখন তার নবজাতক কন্যা ভিভিয়ানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন, মুহূর্তেই তা নজর কাড়ল সবার। লেভিট লিখলেন, তার হৃদয় এখন ভালোবাসায় পূর্ণ। কিন্তু এই মাতৃত্বের আনন্দের রেশ কাটতে না কাটতেই সুদূর তেহরান থেকে এলো এক অমোঘ বার্তা, যে বার্তা শুধু অভিনন্দন নয়, বরং এক ভয়াবহ নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিয়ে কাঁপিয়ে দিল হোয়াইট হাউসকে। আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস নতুন মাতৃত্বের স্বাদ পাওয়া লেভিটকে অভিনন্দন জানিয়েছে ঠিকই, কিন্তু সেই অভিনন্দনের প্রতিটি শব্দ ছিল যেন এক একটি তপ্ত বুলেট। তারা লিখেছে, শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য, কিন্তু মিনাবের স্কুলে আপনার বস যে 168 শিশুকে হত্যা করেছেন, তারাও তো শিশুই ছিল। ইরানের এই বার্তায় উঠে এসেছে এক চরম সত্য, যে শিশুদের হত্যার যৌক্তিকতা ক্যারোলাইন লেভিট হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে প্রচার করেছিলেন। আজ নিজের সন্তানকে কাছে পাওয়ার দিনে সেই শিশুদের মায়েদের আর্তনাদ কি তাকে স্পর্শ করবে? ফিরে যাওয়া যাক গত 28 ফেব্রুয়ারির সেই অভিশপ্ত দিনে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এবং অবৈধ হামলার সেই নারকীয় উৎসবে মেতেছিল পেন্টাগন। ইরানের মিনাব শহরের শাজারেহ তাইবা প্রাথমিক বিদ্যালয়, যেখানে কোনো সামরিক সরঞ্জাম ছিল না, ছিল কেবল শিশুদের কোলকাকলি। সেখানে আঘাত হানে একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই লাশে পরিণত হয় 120টি নিষ্পাপ শিশু, যার মধ্যে 73 জন ছেলে আর 47 জন মেয়ে। প্রাণ হারান 26 জন শিক্ষক এবং অভিভাবকরাও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও পরে স্বীকার করা হয়, মার্কিন টমাহক মিসাইলের আঘাতেই গুড়িয়ে গেছে সেই স্কুল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলাইন লেভিট অত্যন্ত ঠান্ডা মাথায় মার্কিন আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক মানুষের ওপর হামলা চালায় না। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার দায় ইরানের ওপর চাপানোর ব্যর্থ চেষ্টাও করেছিলেন। যদিও প্রমাণ ছিল স্পষ্ট, ইরানের কাছে কোনো টমাহক মিসাইল নেই। যখন ট্রাম্পকে সেই ক্ষেপণাস্ত্রের ভিডিওর কথা জিজ্ঞেস করা হয়, তিনি স্রেফ বলেছিলেন, আমি ওটা দেখিনি। এই নির্লজ্জ মিথ্যাচার আর শিশুদের রক্তে ভেজা হাত নিয়েই লেভিট আজ তার নবজাতককে চুমু খাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইরান লেভিটকে এই বার্তা দিয়ে মূলত পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিজের সন্তান যখন কোলে আসে, তখন পৃথিবীর সব শিশুই যেন নিজের সন্তানের মতো হয়ে ওঠার কথা। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে যখন 168টি শিশুর প্রাণ কেড়ে নেওয়াকে সমর্থন দেওয়া হয়, তখন সেই মাতৃত্ব প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। ইরানি দূতাবাসের সেই বার্তার শেষ বাক্যটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। যখন আপনি আপনার শিশুকে চুমু দেবেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাববেন। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসন কি চলতেই থাকবে? 168টি শিশুর রক্তের দায় কি কোনোদিন এড়াতে পারবে হোয়াইট হাউস? মাতৃত্বের আনন্দ কি লেভিটকে সেই বিদীর্ণ মায়েদের বেদনা বুঝতে সাহায্য করবে?